আমার কাছে একটি বিষয় অবাক লেগেছে যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত কয়েকদিন আগে যে মার্চ ফর ইউনিটি নামের যেই সমাবেশটি হয়েছে, সেখানে আমরা কয়েকজনের ফেসবুক পোস্ট দেখলাম। নারায়ণগঞ্জের একটি মেয়ে দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন, তিনি লিখেছেন যে আসলে তাদেরকে নাকি 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং সেখানে 10টি বাস নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপর আমি তার পোস্টে দেখলাম যে তিনি লিখেছেন রাইসা নামের একটি মেয়ে তিনি লিখলেন যে সেখানে যারা সেই বাসে করে এই সমাবেশে অংশগ্রহণ করবে তাদের জনপ্রতি 200 টাকা করে দেওয়ার মতো একটি বিষয় আমরা সেই পোস্টে দেখলাম। এটি আসলে অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় যে আসলে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের একটি সংস্কৃতি বিরাজমান থাকবে, এটি আসলে আমরা কোনোভাবেই ভাবতে পারি না এবং কল্পনাও করতে পারি না। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একটি প্ল্যাটফর্ম অন্ততপক্ষে এ ধরনের একটি ঘটনা ঘটবে, সেটি আসলে আমার বোধগম্য নয় যে কেন এটি ঘটলো, কেন তারা এটি করতে চাইলেন। আমার মনে হয় যে এখানে হয়তো তারা অনেক বেশি জনসমাগম করতে চেয়েছেন কিংবা তাদের মধ্যে হয়তো সংশয় ছিল যে আসলে